যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীগুলো, অন্যান্য রাসূলগুলো নিজেদের চিন্তায়, নিজেদের পেরেশানে ব্যস্ত থাকবেন। আমার দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন যেন তার উম্মতরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে সঠিক পথ ধরে চলে জীবন যাপন করতে পারে। আর যদি এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে দুনিয়ার বুকে জীবনটা অতিবাহিত করতে পারে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন আর আমলে সালেহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুইটা কাজ যে বান্দা, যে ব্যক্তি সঠিকভাবে পালন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি ওই সমস্ত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছি। খালিদিনা ফিহা, যেখানে যারা একবার প্রবেশ করবে, প্রবেশ করার পর আবাদা চিরস্থায়ী হয়ে যাবে, সেখান থেকে তাদের আর বেরোতে মনে চাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বিশালতা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত পর আসার জন্য, জান্নাতের ইরাদা মনের ভিতর নেওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য মানুষ যেন দাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলার বন্দেগী করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতটা কত বড় হবে বান্দারা শুনে নাও। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে ধাবিত হও, তোমার রবের মাগফিরাতের দিকে তোমরা ধাবিত হও। যদি তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে ধাবিত হতে পারো, তোমাদের রব তোমাদের জন্য জান্নাত রেখেছেন। জান্নাতুল আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতটা এমন জান্নাত হবে আসমান এবং জমিনের চাইতেও তার বিশালতা বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের চাইতেও জান্নাতটা আরো বেশি বড় হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য ওয়াদা করেছেন। যারা মুত্তাকি হবে এই জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, যদি তোমরা জান্নাতটা চাও অবশ্যই অবশ্যই জান্নাতুল ফিরদাউস চাইবে, কেননা জান্নাতুল ফিরদাউসের কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমাদের নবী যে জান্নাতে থাকবে, এই জান্নাত বাদ দিয়ে যদি আমাদেরকে অন্য জান্নাত দিতে চাওয়া হয়, আমরা কি মানবো? মেনে নেওয়া যাবে? যে রাসূলের জন্য, যে নবীর জন্য আমাদের অন্তরটা কাঁদে, কাঁদে না? যার জন্য, যাকে কটূক্তি করেছে এই প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে শাহাদত বরণ করে আমরা, যারা বলেন ঠিক কিনা, যার সামান্যটুকু অপমান
আমরা সহ্য করতে পারি না, যাকে গালি দিলে আমাদের অন্তরটা ভেঙে চুরে শেষ হয়ে যায়, সহ্য করতে পারি না, সেই রবি এক জান্নাতে থাকবে আর আমাদেরকে অন্য জান্নাত দিলে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। যদি তোমরা জান্নাতুল ফিরদাউস চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে আমার সাথে থাকার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে আমরা কি করে যাব? কিন্তু আমরা মানুষ, আমরা কি বলেন মানুষ, আমাদের প্রতিটা ধাপে ধাপে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমরা গুনাহগার। জোরে বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করে ফেলি, কিন্তু এই গুনাহ করার পর যে এই গুনাহর উপরে ইস্তেকামাত থাকে, বান্দাকে পছন্দ করেন যে বান্দা নাকি গুনাহ করার পরে সাথে সাথে অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেয়, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা চাইতে হবে, কোন রাস্তায় কোন পদ্ধতিতে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একদম খালিস দিলে তাওবাতান নাসুহা করো, যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা তওবা করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক 40 বছর যাবত জিনা করেছেন। কত বছর? 40 বছর জিনা করেছেন। ওই সময়টাতে অনাবৃষ্টি চলতেছিল, বৃষ্টি হয় না অনেকদিন, পশু পাখি খুব কষ্ট পাচ্ছে, মানুষেরা খুব কষ্ট পাচ্ছে অনাবৃষ্টির জন্য। মুসা আলাইহিস সালাম সহ তার কওমের যত লোক ছিলেন সকলেই একটা মাঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি চাওয়ার জন্য, দোয়া করার জন্য সকলেই সেখানে দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জমিনে তুমি বৃষ্টি দাও, তোমার বৃষ্টি যদি রহমতের বৃষ্টি না দাও, এই জমিনের বুকে যে সমস্ত প্রাণীগুলো আছে, এই সমস্ত প্রাণীগুলো প্রায় মরা মরা হয়ে গেছে, তুমি তোমার রহমতের বৃষ্টি এই জমিনের বুকে নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করে বলে দিলেন, মুসা রে, তুমি যে সমস্ত মানুষদেরকে নিয়ে এখানে জমায়েত হয়েছ, দণ্ডায়মান হয়েছ, এই মানুষগুলোর মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে 40 বছর যাবত জিনা করেছে, ব্যভিচার করেছে। তুমি যদি অ্যানাউন্স করে দিয়ে ওই ব্যক্তিটাকে এখান থেকে দূরে সরিয়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই বৃষ্টি নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাকে বলা হলো, মুসা আলাইহিস সালাম তখন ঘোষণা করা শুরু করলেন, ভাই সকল, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি 40 বছর আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করবেন। আচ্ছা বলুন, অতগুলো মানুষের মধ্যে যে ব্যক্তিটি গুনাহ করেছেন, ইনি কি বেরোবেন? বেরোবেন? বেরোবেন না। যে ব্যক্তি গুনাহ করেছেন ওই ব্যক্তি চিন্তা করতেছেন, হায় আল্লাহ তাআলা, 40টা বছর গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, যার সাথে গুনাহ করেছি সে আর আমি ছাড়া 40 বছর পেরিয়ে গেছে মাহবুব, আজকে কোন পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেললে? এখান থেকে যদি বেরোই, সমাজের মানুষগুলো, কওমের মানুষগুলো আমাকে
তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করবে, খারাপ চোখে দেখবে, আমাকে ভালোভাবে নেবে না। আজকে কোন পরীক্ষার মধ্যে ফেললে ওই ব্যক্তিটি ওখানে দাঁড়িয়ে থেকে মাথাটাকে নিচু করে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা শুরু করেছে, আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছেন দুনিয়ার কোন মানুষ জানে নাই, একমাত্র তুমি জেনেছো। আল্লাহ তাআলা এখান থেকে তোমার কাছে প্রার্থনা করি, ক্ষমা চাই। আল্লাহ তাআলা যত গুনাহ করেছি আজ থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে পাপাচারে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন কেউ তো বেরোনো না এর মধ্যে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। তাহলে মানুষ যখন আমাকে বলবে আমি কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা রে, তোমার এই জমায়ের মধ্যে যে ব্যক্তিটা পাপী ছিল, এই ব্যক্তিটা এমন তওবা করেছে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই, রহমতের বৃষ্টি সাথে সাথে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই গুনাহগার, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমরা গুনাহ করে ফেলি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গুনাহগার যে এই কথা স্মরণ করে স্বীকার করে আমাদেরকে আমার রবের কাছে চাইতে হবে। রাজি আছেন সবাই? সবাই বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা ক্ষমা চাইবো। যদি আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি গুনাহ করে, কবিরা গুনাহ করে জাহান্নামের মধ্যে চলে গেছে, আল্লাহ তাআলা যাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করবেন, জাহান্নাম বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে আপনাদের পানিতে গোসল করিয়ে তিনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। ওই ব্যক্তিটি জাহান্নামের আগুন থেকে, কঠিন আযাব থেকে মা পাওয়ার পরে দাঁড়িয়ে থেকে কত বছর চলে যাবে চিন্তা করতে পারবেন না। রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, বান্দারে কান্দো কেন? হাজার হাজার বছর জাহান্নামের কঠিন আগুনে পড়েছো, আমি দয়া করে মায়া করে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি, এখন কান্দো কেন? ওই বান্দাটা বলবে, আল্লাহ তাআলা দয়া করে যখন তুমি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছো, তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা জান্নাতের দরজা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, জান্নাতের দরজা দেখা যায়, জান্নাতের নাজ নেয়ামতের সুঘ্রাণ আমার নাকে আসে। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি দূর থেকে জান্নাতের মধ্যে নাজ নেয়ামতগুলো সঠিকভাবে দেখতে পাচ্ছি না, আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড় করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও ওই বান্দাকে জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দাও। তাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে ওই পাপী বান্দাটা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার দিয়ে কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে জাহান্নামের আগুনে পড়ছিনি, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতের দরজার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলাম, এখন কান্দো কেন? কিসের জন্য কান্দো? ওই বান্দাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছো, শুকরিয়া আদায় করি। জান্নাতের দরজার সামনে দাঁড়াতে চাইছিলাম, সেখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে কিছুই সবগুলো আমি দেখতে পাচ্ছি না, আমি সবগুলো দেখে আমার অন্তরকে কলবকে ঠান্ডা করতে পারছি না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আর একটু দয়া করো, মেহেরবানি করে
জান্নাতের মাঝখানে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ তাআলা আমি ওয়াদা করি জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিলাম, জান্নাতের কোন নাজ নিয়ামত আমি ধরবো না, ছুঁইব না, নিব না, শুধু জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে থেকে জান্নাতের যত নাজ নিয়ামত গুলো আছে সবগুলো আমি সুন্দরভাবে দেখে আমার অন্তঃকরণ ঠান্ডা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও ওই বান্দাকে জান্নাতের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দাও। তাকে জান্নাতের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়ার পরে আগের চাইতে আরো জোরে চিৎকার করে ওই বান্দাটা কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে জাহান্নামের আগুনে পড়েছিলি, সেখান থেকে আমি জাহান্নামের মাঝখানে দরজায় নিয়ে এসে রাখলাম। জান্নাতের মাঝখানে আসতে চাইলি, আমি জান্নাতের মাঝখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলাম। এখন আবার কি হলো? এখন আবার কাঁদবো কেন? ওই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দিয়েছো, শুকরিয়া আদায় করি। জান্নাতের মধ্যে আসতে চেয়েছি, নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই মাহবুব, জান্নাতের মাঝখানে যখন তুমি দয়া করে করুণা করে আমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো, এই জান্নাত থেকে আর আমাকে বাইর করে দিও না। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমার জান্নাত কি তোর পছন্দ হয়েছে নাকি? ওই ব্যক্তিটি চিৎকার দিয়ে বলতে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয়েছে কি? কলিজা ঠান্ডা হয়ে গেছে, কখনো চিন্তাও করতে পারি নাই জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, বান্দারে তোদের জন্য একটি নয়, দুইটি নয়, 10টি জান্নাত আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। তোরা যদি আমার কথা অনুযায়ী চলিস, আমার দেখানো পথ অনুযায়ী তোদের জীবনকে পরিচালিত করিস, আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করে আমার কাছে আসতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য 10টি এরকম জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই নাকি? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কখনো কল্পনা করেনি কোন মানুষের বিবেক, কোন মানুষের ব্রেন কখনো কল্পনাও করেনি, কোন মানুষের চোখ এটা কখনো দেখে নাই, কোন মানুষের কান কখনো শুনে নাই, এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যেটা আমরা কখনো কল্পনার মধ্যে নিয়ে আসতে পারবো না। এমন হবে, কত সুন্দর হবে। দুনিয়ার চাকচিক্যময় যে জায়গাগুলো আছে এখানে গিয়ে আমরা খেয়ে হারিয়ে ফেলি, কত সুন্দর জায়গা, কিন্তু জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে কত সুন্দর করে দিয়েছেন আমরা কখনো চিন্তা করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমাদের জন্যই আমি জান্নাত রেখেছি, তোমাদের জন্যই আমি জান্নাত রেখেছি, তোমাদেরকে আমি দেব। তবে যে তোমাদেরকে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো তোমাদেরকে দিয়েছি এই হুকুমগুলো পালন করে আমার কাছে আসতে হবে। যদি আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে এক এক জনকে 10টা সমান পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, যারা ঈমান আনয়ন করেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করার পরে বসে থেকো না বান্দারা, যারাই বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই কালেমাটা পড়েছো, কালেমাটা পড়ার পরে তোমাদের দায়িত্ব বেড়ে গেছে, তোমাদের কাজ বেড়ে গেছে। কাজটা হলো এই কালেমা পড়ার পরে নামাজ পড়তে হবে, রমজানের রোজা করতে হবে, দান করতে হবে, সদকা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, প্রতিবেশীর হক পালন করতে হবে, আত্মীয় স্বজনের হক পালন করতে হবে, দান খয়রাত করতে হবে। এই সমস্ত কাজগুলো কালেমা পড়ার সাথে সাথে তোমাদের সাথে ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন এই সমস্ত কাজ করে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, খালিদিনা ফিহা, সেখানে তোমরা সারাটা জীবন অনন্তকাল সারাটাক্ষণ সেখানে তোমরা সুখে শান্তিতে সমৃদ্ধে বসবাস করবে, সেখানে কোনো দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা জান্নাতের প্রত্যাশী, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে তার কাজগুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে নেবেন, ডাক দিবেন, কেউ আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আজরাইলকে বলবেন যাও ওর জানটা কবজ করে নাও। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি যত কাকুতি মিনতি করেন, আজরাইল সেটা আপনার শুনবে না। আপনাকে এই মায়ার পৃথিবী ছেড়ে কঠিন কবরের মধ্যে চলে যেতে হবে। কবরটা যে কি ভয়াবহ জায়গা হবে একটু চিন্তা করেন। আলো নেই, বাতি নেই, শীতের মধ্যে লেপ খেতা নেই, কি কষ্টের মধ্যে থাকতে হবে। সেখানে সাপ আর বিচ্ছু আপনাকে প্রতিটা ক্ষণে আক্রমণ করবে। এই ভয়াবহ একটা স্থান, ভয়াবহ একটা জায়গা, এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে পারবো আমরা যখনই আমরা এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা হুকুম সঠিকভাবে পালন করে যেতে পারবো। হুকুম পালন করে যাওয়ার পরে যখন আমরা কবরে যাব, কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংযোগটা করে দিবেন, আর জান্নাতের সংযোগ করে দেওয়ার সাথে সাথে আমরা সেখানে ঘুমিয়ে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের হবেই, এটা অবধারিত। যে যেখানে থাকুক না কেন, যে যেই কাজই করুক না কেন, মৃত্যুকে কেউ প্রতিহত করতে পারবে না। পারবে নাকি? মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে? কেউ কি বলতে পেরেছে আমি প্রেসিডেন্ট, আমি রাজা, আমার ক্ষমতা আছে, টাকা আছে, সম্পদ আছে, মৃত্যু আমার কাছে আসতে পারবে না? এরকম কোন নজির আছে নাকি? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এরকম কোন নজির নেই, আর কিয়ামত পর্যন্ত কেউ দেখাতেও পারবে না। সত্যটা হচ্ছে মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। এই জন্য মৃত্যুর প্রিপারেশন আজ থেকে আমরা নেওয়া শুরু করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।